যাত্রা জগতের বিখ্যাত অভিনেতা সুবীর কুমার প্রায় 4 দশকের কাছাকাছি সময় তিনি যাত্রা অভিনয় করেছেন। এই সুবীর কুমার যাত্রায় অ্যান্টনি কবিয়ালের চরিত্রে এত বিখ্যাত হন, তার নামই হয়ে যায় অ্যান্টনি কবিয়াল সুবীর কুমার। যাত্রা জগতের কুশীলবদের মধ্যে এমন অনেক শিল্পী আছেন যাদের কথা আমরা প্রায় ভুলতে বসেছি, সুবীর কুমার তাদের মধ্যে অন্যতম। স্বল্প আলোচিত যাত্রা অভিনেতা সুবীর কুমার, যার পুরো নাম সুবীর কুমার চ্যাটার্জি। প্রায় 50 বছরের কাছাকাছি তার যাত্রা জীবন। সুবীর কুমারের জন্ম কলকাতা শহরে আনুমানিক 1942 সালে জানুয়ারি মাসে। তার পিতা ছিলেন ননীগোপাল চ্যাটার্জি, মাতা বগলা সুন্দরী দেবী। ছোট থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল তার। প্রথম অভিনয় জীবনের সূচনা হয় নাটক দিয়ে। কাশী বিশ্বনাথ মঞ্চে রাজা রামপাল নাটকে অভিনয় করে অভিনয় জীবনের সূত্রপাত ঘটে সুবীর কুমারের। তার আগে স্কুল জীবনে কয়েকটি নাটকেও অভিনয় করেছিলেন বলে জানা যায়। এই রাজা রামপাল নাটকে অভিনয় করলেন সদ্য যুবা সুবীর কুমার। এই নাটকে তার সঙ্গে অভিনয় করেছিলেন রবীন মজুমদার, বড় রাজলক্ষ্মী দেবী, গীতশ্রী দেবী এবং প্রেমাংশু বোসের মতন দিকপাল অভিনেতা অভিনেত্রীরা। এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সাহচর্য তিনি পেয়েছেন প্রথম থেকেই। কিছুদিন থিয়েটারে অভিনয়ের পর 60-এর দশকের প্রথম দিকে যাত্রায় যোগ দিলেন সুবীর কুমার। প্রথম শ্রীমা নাট্য কোম্পানি দলে যাত্রায় আত্মপ্রকাশ করেন সুবীর কুমার। এই দলে কনকলতা চ্যাটার্জি, নন্দদুলাল চ্যাটার্জি, অরুণ দাশগুপ্তের সঙ্গে অভিনয় করেন। ওমর খৈয়াম, নাচমহল, খুনি, বৈকুণ্ঠের উইল প্রভৃতি পালায়। এখানে বছর দুয়েক মতন অভিনয় করার পর 1966-67 নাগাদ নবরূপা নাট্য কোম্পানিতে যোগ দিলেন সুবীর কুমার। এই দলে অ্যান্টনি কবিয়াল যাত্রাপালায় বিপুল জনপ্রিয়তা পেলেন অ্যান্টনি কবিয়াল চরিত্রে। পালাকার ছিলেন যাদব চট্টোপাধ্যায়। এই পালায় তার সাথে অভিনয় করেন নবাগতা কুমারী বীণা চক্রবর্তী, পরে যিনি বীণা দাশগুপ্ত নামে প্রসিদ্ধি লাভ করেছিলেন। এছাড়াও এই দলে অভিনয় করেছিলেন নিষ্কৃতি, অগ্নিকন্যা, দিল্যমঙ্গল ও নাচমহল যাত্রাপালায়। সুবীর কুমার তার যাত্রা জীবনে অন্যান্য যে সমস্ত দলে অভিনয় করেছেন সেই দলগুলির মধ্যে ক্যালকাটা অপেরা, নিউ আর্য অপেরা, নিউ রয়্যাল বীণাপানি অপেরা, নট্য কোম্পানি, নিউ গণেশ অপেরা, সত্যম্বর অপেরা, তপোবন নাট্য কোম্পানি, অম্বিকা নাট্য কোম্পানি, রানার যাত্রা ইউনিট, গণবাণী, রংমহল যাত্রা ইউনিট, বীণাপানি অপেরা, দিগ্বিজয়ী অপেরা, লক্ষ্মীনারায়ণ অপেরা, বর্ণপরিচয় যাত্রা সংস্থা, অগ্নিবীণা অপেরা ইত্যাদি দলে অভিনয় করেছিলেন সুবীর কুমার। এই সমস্ত দলে যে সমস্ত মঞ্চ সফল যাত্রাপালায় তিনি অভিনয় করেছেন তার মধ্যে আছে সীমান্তের বলি, নেতাজি সুভাষচন্দ্র বোস, রাইফেল, নূরজাহান, বিষ্ণুপ্রিয়া, নবাব হুসেন শাহ, চরিত্রহীন, কৃষ্ণ শকুনি, আধারের মুসাফির, সন্তান, ভুলিনাই প্রিয়া, আধারে আলো, একদিন রাত্রে, কুরুক্ষেত্রের কান্না, দুঃস্বপ্নের রাত্রি, তরণী সেন বধ, ফুল্লরা কালকেতু, জিপসি মেয়ে, বন্দি, শৃঙ্খল, যদুভট্ট, অভাগিনী বিষ্ণুপ্রিয়া, কর্ণার্জুন, সাবিত্রী সত্যবান, অভিশপ্ত অযোধ্যা, বেকার স্বামীর ঘর, স্বামীপুত্র সংসার, চোরের গলায় ফুলের মালা ইত্যাদি পালায় অভিনয় করেছেন সুবীর কুমার। অভিনয়ের সঙ্গে সঙ্গে গানটাও তিনি ভালোই গাইতেন। অভিনয় দক্ষতা এবং সঙ্গীত মাধুর্যে দর্শকদের মোহিত করে দিতেন অভিনেতা সুবীর কুমার। তার শেষ যাত্রায় অভিনয় ছিল অগ্নিবীণা অপেরাতে 90 দশকের শেষ দিকে। শেষ পালা কুড়ে ঘরে কবিয়াল। 2 সন্তানের জনক সুবীর কুমার। তার স্ত্রীর নাম মমতা চ্যাটার্জি। 2005 সালে বার্ধক্যজনিত অসুস্থতায় দেহাবসান হয় সুবীর কুমারের। যাত্রার আসরে শ্রেষ্ঠ অ্যান্টনি কবিয়াল চরিত্রের জন্য সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের কাছ থেকে পুরস্কারও গ্রহণ করেছিলেন তিনি। তার অ্যান্টনি কবিয়াল চরিত্রের খ্যাতি উত্তম কুমার এবং সবিতাব্রত দত্তের মতো গ্রাম বাংলার সমস্ত দর্শকের কাছেই পৌঁছেছিল। আনন্দবাজার, প্রসাদ পত্রিকা এবং নবকল্লোলে তার দীর্ঘ প্রশংসা বেরিয়েছিল সেই সময়। এতক্ষণ আপনারা শুনলেন যাত্রা অভিনেতা সুবীর কুমারের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।
নমস্কার।